শ্বশুর বাড়ি থেকে 10 লাখ নিয়ে এখন ব্যবসা করে 20 লাখ হয়েছে। ওই যৌতুক 10 লাখ ঘুরিয়ে দিলে বাকি 10 লাখ টাকা এখন কি হালাল হবে? বাকি 10 লাখের 3 ভাগের 1 ভাগ দান করে দাও, বাকি টাকা থাক, আর ওই টাকা দ্রুত ফিরিয়ে দাও। মৃত ব্যক্তির নামে তওয়াফ করলে সে কবরে নেকি পাবে? জি না। হজ করতে গিয়ে কোনো মানুষের নামে তওয়াফ করলে কাবিরা গুনাহ হবে, বিদাত, মহাপাপ হবে। এক সফরে একটাই উমরা, একাধিক উমরা করলে বিদাত হবে, হজটাই বাতিল। আর তওয়াফ কারো নামে চলে না, ব্যক্তিগত নেকি। এক মহিলা স্বামী ও ছেলে মক্কায় চাকরি করে, সে মহিলা অন্য মহিলাদের সাথে গিয়ে স্বামীর সাথে উমরা করতে পারবে কি? না, মাধ্যম যাওয়ার সময় মাহরাম লোক লাগবে, তার স্বামী বা তার ছেলেরা নিয়ে যাবে, মহিলা যেতে পারবে না একাই। বিয়ের পর পরকীয়া করলে ইসলামিক শাস্তি কি? তাকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় শায়েখ, আমাদের এলাকায় কবরের উপরে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ ভেঙে দিতে হবে, ওই মসজিদে সলাত হবে না। কবর যদি মসজিদের পাশে থাকে, ভিতরে থাকে, পশ্চিমে থাকে, পূর্বে থাকে, উত্তর দক্ষিণে থাকে, সেই মসজিদে সলাত হবে না। আমি জন্ম থেকে হানাফি মাঝহাবে ছিলাম, কিন্তু আপনার ওয়াজ শুনে আমি আহলে হাদিস অনুসরণ করি। কিন্তু কিছু মানুষ কটূক্তি করে, করুক, ধৈর্যের পরিচয় দাও। শ্বশুর বাড়ি থেকে 10 লাখ নিয়ে এখন ব্যবসা করে 20 লাখ হয়েছে। ওই যৌতুক 10 লাখ ঘুরিয়ে দিলে বাকি 10 লাখ টাকা এখন কি হালাল হবে? বাকি 10 লাখের 3 ভাগের 1 ভাগ দান করে দাও, বাকি টাকা থাক, আর ওই টাকা দ্রুত ফিরিয়ে দাও। মৃত ব্যক্তির নামে তওয়াফ করলে সে কবরে নেকি পাবে? জি না। হজ করতে গিয়ে কোনো মানুষের নামে তওয়াফ করলে কাবিরা গুনাহ হবে, বিদাত, মহাপাপ হবে। এক সফরে একটাই উমরা, একাধিক উমরা করলে বিদাত হবে, হজটাই বাতিল। আর তওয়াফ কারো নামে চলে না, ব্যক্তিগত নেকি। এক মহিলা স্বামী ও ছেলে মক্কায় চাকরি করে, সে মহিলা অন্য মহিলাদের সাথে গিয়ে স্বামীর সাথে উমরা করতে পারবে কি? না, মাধ্যম যাওয়ার সময় মাহরাম লোক লাগবে, তার স্বামী বা তার ছেলেরা নিয়ে যাবে, মহিলা যেতে পারবে না একাই। বক্তা ও শ্রোতার পরিচয়ে তাফসির কি মিথ্যা হতে পারে? মমর্ষ হতে কবর পর্যন্ত। খুঁজো, বইগুলো সংগ্রহ করো। হুজুর, আমার প্রশ্ন হলো, কোনো বিপদ হলে আল্লাহ যে সব কিছু ঠিক করে দিতে পারেন তা আমার মনে হয় না। আল্লাহর উপর আমার ভরসা আসে না। তো তুমি তওবা করো, ক্ষমা চাও আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু বলো। আমার তো সরিষার সমপরিমাণ ভরসার অভাব হয় না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ফাঁকা মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠানে এখন 100 বিঘা জমির উপরে। বলো তো, আমার আল্লাহর ভরসা ত্রুটি থাকলে হবে? তো তোমার ইমানের দুর্বলতা, তওবা করো, তাড়াতাড়ি বাঁচার চেষ্টা করো। সালাতে বসলে বাজে নোংরা চিন্তা আসে, নাউজুবিল্লাহ বলো।
তাহলে ধীরে ধীরে কেটে যাবে। বাচ্চার সপ্তম দিনে আকিকা দেওয়া সামর্থ্য ছিল না, আর আকিকা দেওয়া যাবে না। 7 দিনের পরে আকিকা নেই, 14 দিনে আকিকা নেই, 21 দিনে আকিকা নেই, জীবনে একদিন আকিকা নেই, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না। আকিকা বাপের জিম্মেদারি, কুরবানি নেকির কাজ, আকিকা নেকির কাজ নয়। আকিকা বাপের জিম্মেদারি, আকিকা বাপের দায়িত্ব। আকিকার গোশত মানুষকে দিতে হবে এমন বিধান নেই, কুরবানির গোশত দিতে হবে। আকিকার গোশত ব্যক্তিগত ব্যাপার, কানা ন্যাংড়া ছাগল যেটা হোক হলেই হলো। উট দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে স্বামী অনীহা করে। দেনমোহর হলো ঋণ, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। অতএব এখনই মোহর দিয়ে পরিশোধ করতে হবে, এখনই। যদি তোমার বাপ না দিয়ে থাকে তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমরা তোমার মাকে মোহর দিয়ে দিও, নইলে বিচারের মাঠে তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নিবে তোমার মা। মহিলা মানুষ এতেকাফের মানত করেছে এবং তখন সে জানতই না মহিলাদের এতেকাফ নেই। মহিলাদের এতেকাফ আছে জুমা মসজিদে। যদি জুমা মসজিদে এতেকাফ করতে না পারে তো মানত মেরেছে, এর জন্য 10 জন ফকিরকে 12.5 কেজি চাউল দিয়ে দিবে, 1.25 কেজি করে, তাহলে ঝামেলা থেকে মুক্ত হয়ে গেল। মানত মেরেছে, পূরণ করতে পারছে না, তাহলে কি করবে? 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিবে। কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমার মায়ের দেনমোহর দিয়ে যাননি, তোমরা দিয়ে দাও তাড়াতাড়ি। আরে কৌশলে মাপ ছাড়ো। যদি মুসলিমেরা জান্নাতে যাবে তাহলে আমাকে অন্য ধর্মে পাঠানো হলো কেন? তুমি এখন জ্ঞান হয়েছে, ফিরে আসো, তুমি ডবল নেকি পাবা। অন্য ধর্ম থেকে এ ধর্মে এসেছো, ডবল নেকি পাবা, মান বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এক সময় আপনাকে গালি দিতাম, আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করবেন। তোমাকে ক্ষমা করলাম, জাযাকুমুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হালাল না হারাম? ত্রুটিযুক্ত, পরিষ্কার নয়, বেঁচে থাকা ভালো। আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি ভুলক্রমে কারো কোনো জিনিস বা টাকা পয়সা চুরি করে ফেলে তাহলে কি তওবা করলে বা সদকা করলে আল্লাহ ক্ষমা করবেন? চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, কথাটা স্পষ্ট হয়নি তখন, মানে সুদ মহাপাপ, কিন্তু ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। দোকানে বসে বদনাম করি, সেটা ক্ষমা চাইলে ক্ষমা হবে না, ওটা মানুষের সাথে জড়িত পাপ। চুরি আল্লাহর সাথে জড়িত পাপ, ক্ষমা চাও। গোসলখানা ও টয়লেটে অ্যাটাচড ঘেরা থাকলে অজু করা যাবে? যাবে, দোয়া পড়ে অজু করো। আল্লাহ নাউযুবিল্লাহ খৌসল খাবাইস বলে বসা হয়েছে, গোফরানাকা বলে উঠা হয়েছে, এই সময়ে জিকির আজকার করা যাবে না, তার আগে জিকির আজকার করা যাবে। টয়লেট তো এখন ঝকঝকে হয়ে আছে। কোনো ছেলে যদি নিজের ইচ্ছায় লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারীতে রূপান্তর হয় এবং সে হিজড়া সেজে চাঁদা আদায় করে, তার উপরে অভিশাপ। মুখান্নাস হিজড়ার উপরে অভিশাপ, একাধিকবার আল্লাহ নবী বলেছেন। প্রিয় শাইখ, আমাদের গ্রামে প্রতিদিন একটা হুজুর এসে কিছু মহিলাকে আরবি পড়িয়ে যায়, এটা কি ইসলামে জায়েজ? যদি অনেকগুলো মহিলা থাকে, পর্দা বজায় রাখে, তাহলে পড়াতে পারে, এবং কি পড়াই সেটা দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা। আমি একটি মেয়ে একের পর এক সূরা তেলাওয়াত করার সময় প্রত্যেকবার কি আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করতে হবে? প্রথমে আউযুবিল্লাহ পড়তে হবে, আর পরে সূরা পরিবর্তন হলে বিসমিল্লাহ। সূরা পরিবর্তন হলে
বিসমিল্লাহ। এক সূরা থেকে আর এক সূরা গেলে বিসমিল্লাহ, মধ্যে বিসমিল্লাহ চলে না। সালাতরত অবস্থায় এদিক ওদিক দেখলে কি সালাত হবে, নেকি কম হবে? যে সালাত আদায় করে না তার সাথে বসে খাদ্য খেলে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়, কথাটি মিথ্যা। চোখ বন্ধ করে সালাত আদায় করলে কি সালাত হবে? চোখ বন্ধ করে সালাত আদায় করা নিষেধ। শুদ্ধ দোয়া কোনটি দয়া করে জানাবেন? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা। এটা হলো কুনুতের দোয়া। কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। বেতের সালাত পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে, এই কথা মিথ্যা। কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন 10 দিন 20 দিন 2 মাস 1 মাস 6 মাস পরে কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। হুজুর, আমি বেকার, বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা বেকারকে বিয়ে দেয় না। আছে, অনেক মেয়ে আছে তোমার সাথে বিবাহের জন্য প্রস্তুত। দেখো তুমি কাকে খুঁজতে যাও। শেখ, আপনি যেদিন পশ্চিমে যান পড়ালেখা করতে, যাওয়ার সময় খড়ের চালে কলম গুঁজে দিয়েছিলেন, কি কারণে? কলমটি সাথে নিয়ে যাও আমার জন্য ছিল না, পরিবেশ অনুকূলে ছিল না। কলমটা সাথে নিয়ে যাওয়া আমার জন্য পরিবেশ অনুকূলে ছিল না, সেই জন্য রেখেছিলাম। আর পায়ের স্যান্ডেলগুলি বাংলাদেশের ছিল, সেই জন্য স্যান্ডেলগুলি খুলে দিয়েছিলাম। মসজিদের মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা নিষেধ। মাইকিং করে মৃত ব্যক্তির খবর প্রচার করা জাহেলিয়াত, হারাম। মোবাইলে একজন আরেকজনকে জানাবে, চিৎকার করে মরার খবর দেওয়া হারাম, জাহেলিয়াত। শেখ, আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম, আমি একটি জমি ক্রয় করেছি, দলিল হয় নাই, বিক্রেতা মুসলমান, নিঃসন্তান, তাহার মৃত্যুর পর তাহার ওয়ারিসগণ জমি দলিল করে দেবে না, জমি নিয়েছে, ওয়ারিসগণ নিজেকে ধর্মপ্রাণ মুসলমান দাবি করেন, কিছু তোমার প্রমাণ থাকতে হবে, নইলে তো এখন তোমার জমি চলে যাবে, এটাই ঠিক। প্রমাণ দিয়ে নেও, যদি না দেয় তাহলে তারা জুলুম করছে। মসজিদের ইমামের বেতন বাকি রেখে মাদ্রাসা প্রতিষ্ঠা করা কতটা যুক্তিসঙ্গত? বেতন আগে দিতে হবে, তারপরে কোনো কাজ। মাস গেলেই বেতন দিতে হবে। মাহফিল করার মূল উদ্দেশ্য যদি মাদ্রাসার জন্য টাকা কালেকশন হয়, তাহলে সেই মাহফিল করা কতটা সঠিক? দুটাই যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো হয় তো নাজায়েজ কিছু নয়। আর টাকাটা যদি মেরে খাওয়ার জন্য করে তাহলে তা হারাম। টাকা ঠিকভাবে ব্যয় করা খুব কঠিন। 10-এর টাকা উঠিয়ে টাকা ব্যয় করা খুব কঠিন। ইসব জুলেখার কাহিনী প্রেম বলা কি ঠিক? জি না, প্রেম বলা ঠিক নয়। ইসব জুলেখার কাহিনী। আমি প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র, ছবি আঁকতেই হয়। প্রথমত এই সাবজেক্ট পরিবর্তন করো, সেটাই ভালো হয়। যদি না হয় নিতান্তই, তাহলে বিবেচনা করা যায় বলে মানুষ মনে করে। মহিলা মানুষ পশু, গরু, ছাগল, মুরগি সব জবাই করতে পারবে। মহিলা মানুষ হায়েজ অবস্থায় জবাই করতে পারবে। হাদিস বুখারী মুসলিম। মহিলা মানুষ গরু, ছাগল, মুরগি জবাই করতে পারবে, হায়েজ অবস্থায় জবাই করতে পারবে। সে যদি নিয়োগ পরীক্ষায় 1 হয়েছে, তারপরে যদি টাকা লাগে তাহলে দিবে। কারো হক নষ্ট করলে চাকরি বাতিল হবে এবং পয়সা হারাম হবে। কথা শেষ।
আমার নামে অক্ষ করা লাগে না, শুধু এই দলিলা দিলে ফটোকপি সেখানে পেশ করা লাগে, ওখানে জমা দেওয়া লাগে। আর যেগুলো লিখে দেওয়া লাগে সেগুলো নেবরাসের নামে রেজিস্ট্রি করা লাগে। কি আছে? আগের বাক্যের সাথে তোমার পরের বাক্যের মিল নাই। আগের বাক্য হলো শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল দে, চাউল কিনে ইবাদত কবুল হবে না, ভালো কথা। তো মুরব্বীরা মসজিদে যায় না, এটার সাথে আগের কি সম্পর্ক? মুরব্বীরা মসজিদে যায় না কেন? যেতেই হবে, মসজিদেই সালাত আদায় করতে হবে। নিয়মিত বাড়িতে সালাত আদায় করলে সালাত হবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক লম্বা পথ আছে। মৃত্যুর ব্যক্তি কবরের এক পাশে হতে হবে, কবর সামনে করে হলে হবে না। শুক্রিয়া আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো, যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, অসুস্থদের আরোগ্য দান করো, আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করে। দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।